মাছের তেল নিয়ে এসছে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে মাছের তেল। এখানে মাছের তেলের সাথে ডিম ছিল, আর এখানে মাছের পোটকা। মাছের পোটকা পেঁয়াজ দিয়ে ভাজা করব। মাছের ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে বেসন দিয়ে বড়া করব। আর এটা হচ্ছে বেগুন আলু দিয়ে ভাজা ভাজা করব। এই হচ্ছে আজকের মাছের ডিমের বড়া করব। বেসনের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি দিয়ে মাছের ডিমগুলোকে সুন্দর সুন্দর করে বড়া ভেজে মুচমুচে করে তুলে নিলাম। এবার কড়াইতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আর মাছের পোটকাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করব। সঙ্গে একটু কড়াইশুঁটিও দিয়ে দেবো। আমার কিন্তু মাছের তেল খেতে খুব ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না। এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবার তেল দেবো, দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো দিয়ে এই মাছের তেলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নেবো। নিয়ে ওর মধ্যে একে একে সমস্ত মশলাও দিয়ে দেবো। একটু আদা রসুন বাটাও দিয়েছি। আর এখানে বেগুন আর আলু সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার ওটাকে কষাবো। জল দেব না, ওই ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আলু বেগুন। এবার আমি ভাত বেড়ে নিয়েছি এক এক করে। এবার খাওয়ার পালা, তৈরি হয়ে গেছে।